দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু শীতের সবজি নিয়েছি। এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আপনারা কিন্তু সব ধরনের সবজি দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর আমি এখানে পেঁপে, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম এখানে নিয়েছি কিছু মুরগির বুকের মাংস, আর লবণ, আদা রসুন, লেবু, পেঁয়াজ ফালি করে, কাঁচামরিচ, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, পানি আর ডিম। এখন আমি এই মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব, তাই একটা ডিশে ঢেলে নিচ্ছি। আমি প্রথমে মাংসটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে আমি ভালো করে এই মাংসটাকে মেখে নেব। আমি মেখে তারপর 1 চা চামচের মতো সয়া সস দিব, তাই আমি লবণটা কম দিলাম এখানে। আমি মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সামান্য পরিমাণের দিতে হবে, কারণ ওইখানে লবণ দিয়েছি আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই দুইটাই মিলেই অল্প করে দিয়েছি। আর এখন চলে গেলাম চুলাতে। আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। এই তেলটার মধ্যে আমি 2টা ডিম প্রথমে ভেজে উঠিয়ে রাখবো। আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়। আর এই সময় যদি সবজি দিয়ে এরকমভাবে সবজি রান্না করা যায় বা ভেজিটেবল রান্না করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটা কুচি কুচি করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এই কড়াইতেই সামান্য পরিমাণের তেল। তেলটা দিয়ে এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনটা হালকা ভেজে তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দিব। আমি প্রথমে হালকা ভেজে নিচ্ছি। আপনারা রেসিপিটা না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। আমি শক্ত সবজি যেগুলো সেগুলো আগে দিয়ে দিব। আমি পেঁপে আর গাজরটা দিয়ে দিলাম। আমি যেই সবজি দিয়েছি আপনারা যে সেই সবজি দিতে হবে সেরকম না। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এখানে। আমি নেড়ে মিশিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলা। আর এই সবজি তৈরি করতে বা হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই সবজিটা কিন্তু সাধারণত একটু শক্ত শক্তই থাকে, একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ যে ফালি করে রেখেছি সেগুলো একটা বড় সাইজের, আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া,
আর হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে টেস্টিং সলটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রান্না করলাম আমি 5 মিনিটের মতো। দেখুন সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিলাম। দুই মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো বা 1.5 চা চামচের মতো হবে সয়া সস, 1 চা চামচ টমেটো সস, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে, নর্মাল সাধারণত পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন নাড়িয়ে আমি দিয়ে দিলাম। আর এটা দিয়ে সাধারণত সাথে সাথে কিন্তু নাড়তে হয়, না হলে দলা পেকে যেতে পারে। তাই সাথে সাথে নামিয়ে মানে নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার সবজি। আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন। এই সবজিটা কিন্তু সাধারণত রুটি, পরোটা এবং পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেন।